আল্লাহর বহুত বড় রহমত। আমি রহমতই বলবো, দয়াই বলবো, করুণাই বলবো যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। এটা আল্লাহর রহমত আর দয়া যদি না হইতো, পছন্দ আর ভালোবাসা যদি না হইতো, মানুষ ভালোবাসার জন্য কতই না লালায়িত হয়। দুনিয়া ঘুরা দেখেন, মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, দলের ভালোবাসা পাওয়ার জন্য, দলপতির ভালোবাসা পাওয়ার জন্য, দলপতি বোঝেন তো, দলের যে প্রধান থাকে, ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কত লালায়িত। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, প্রতি বৎসরই ভালোবাসা পাওয়ার জন্য লালায়িত হয়ে করতে থাকে। ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, কি না করে পারে না কলিজা বাইর করে দিয়া দিতে। জিজ্ঞাসা করেন ওদেরকে। তারপরও যেন একবার লেখা দেয়, আমি তোমায় ভালোবাসি, I.ইউ। অথচ আল্লাহ আমাদেরকে ভালোবাসা মানুষ বানাইলেন, সৃষ্টির সেরা বানাইলেন, সেরা। বুঝাইতে পারতেছি? ভালোবাসা সৃষ্টির সেরা বানাইলেন, এটা ভালোবাসার ফল। যদি ভালো না বাসতেন তাহলে আপনাকে আমাকে মানুষ বানাইতেন না। আমি আরেকটু উপরে নিয়ে যাব, এর চেয়েও বেশি ভালোবাসার প্রকাশ করছেন আল্লাহ। আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। শুধু মানুষ বানান নাই। মানুষ বানাইলে তো ভাবতাম যে শুধু এক ধরনের ভালোবাসা, মানুষ হিসাবে ভালোবাসা। মানুষও বানাইছেন, আবার ভালোবাসার মাত্রাকে আরো উপরে নিয়ে গেছেন, আরো উপরে উঠাইয়া দিছেন। মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন। হ্যাঁ, সত্য এটাই। ওলামা একমত হবে, আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার উপরে না হইতো, আরো উচ্চ স্তরে, তাহলে কোনোদিন মুসলমানের ঘরে আসার সুযোগ হইতো না। আরো একটু উপরে নিয়ে যেতে চাইতেছি, যার পরে আর কোনো ভালোবাসাই নাই, ভালোবাসা শেষ। এর উপরে ভালোবাসা, দ্বিতীয় স্তরেরও উপরে, একবারে শেষ ভালোবাসা, শেষ স্তর। আল্লাহ আমাদের সাথে প্রকাশ ঘটাইছেন। আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। সুবহানাল্লাহ। একবার না 100 কোটি বার বলল। হ্যাঁ, ভালোবাসার শেষ। যদি উলামা জিজ্ঞাসা করে এরপরে ভালোবাসা নাই কেন, ওনার চেয়ে বড় তো কোনো নবী নাই, আবার ভালোবাসা কাকে দিবে? আছে নাকি ওর জন্য ভালোবাসা রাখবে? ওনার আগেও তো কেউ নাই, ওনার পরেও তো কেউ নাই। ওনার আগেও কেউ নাই। যদি উলামা প্রমাণ চায়, প্রমাণ দিতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আপনি নবী কখন থেকে? তো বলছে, আনান নাবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় থেকে নবী ঘোষিত যখন আদম আলাইহিস সালামের জন্য মাটিও নির্বাচন করা হয় নাই। আনা তো দূরের কথা, বানানো তো দূরের কথা, নির্বাচিতই হয় নাই, মাটি চয়েস করা হয় নাই। আমি তখন থেকেও নির্বাচিত। যদি আরেকটু আগে চলে যাই তাহলে আরো আগে, সৃষ্টিরও 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে আল্লাহ কোরআনের 2টা সূরা পড়ছিলেন, তেলাওয়াত করছিলেন। একটা তাহা, একটা ইয়াসিন।
আর এই দুটাই আমাদের নবীজির নাম। তহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। তো আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে যে ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন ওয়াল কোরআনিল হাকিম। তারপরে আরবি গ্রামার বলে আমাদের নবীজি মনে হয় সামনেই বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন কি করে বললেন? আরবি গ্রামারে তো বলা হয় ইন্নাকা বলা চলবে না, ইন্নাহু বলা চলতো, কিন্তু সামনে বসা ইন্নাকা বলবে না তো বলবে না কেন? ওই সময়ও সামনে ছিলেন, কিন্তু তিতাসের মানুষ কোন রূপে ছিল আমি এটা জানি না, কিন্তু আরবি গ্রামার বলে ছিলেন। কোন রূপে ছিলেন ওটা আল্লাহই জানে। কোন রূপে ছিলেন ওটা আল্লাহই জানে, কিন্তু ছিলেন সামনে। ওই নবীর উম্মত আপনাকে বানাইছেন। বোঝা গেল ভালোবাসার পুরা পাতিলটা উঠায় আপনার আমার উপরে ঢেলা দিয়েছেন। কেননা আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য রাখবেন? আমাদের পরে তো, আমাদের রসুল নবীর পরে তো কোনো নবী নাই। মানেন? বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? নামান নামান, মনের থিকা তো, হ্যাঁ না ঠোঁটের থিকা? পাক্কা? কেউ যদি বলে আসে কি করবেন? কে খালি নাউজুবিল্লাহ পড়বেন? কি করবেন? না না, কি করবেন? বলবেন দাঁড়া জুতা নিয়ে আইতেছি, দাঁড়া জুতা নিয়ে আসতেছি। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ সবচেয়ে বড় নেহামত আমাদের উপরে। বিদায় আমাদের দুনিয়ায় যত পরিচয় থাকুক না কেন, আমাদের আসল পরিচয় কিন্তু দুইটা। আমাদের যত পরিচয় দুনিয়ায় থাকুক না কেন, ভালো মতে মনোযোগ দিয়া আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি একটা জিনিস বুঝানোর জন্য। আজকে আমাদের ভিতরে বুঝ নাই, বা 7-আপের সোডার মতো আর কি। আমরা হুজুকেই চলতেছি, বুঝতে চাইতেছি না। বুঝ কম আমাদের ভিতরে, শুধু হুজুক আমাদের ভিতরে বেশি। এই জন্য ভালো মতে বোঝেন, আমাদের পরিচয় দুনিয়ার যতগুলোই থাকুক, যত পরিচয় থাকুক, দলীয় পরিচয় থাকুক, বংশের পরিচয় থাকুক, পেশাগত পরিচয় থাকুক, শিক্ষাগত পরিচয় থাকুক, হাজারো পরিচয় থাকুক, কিন্তু যে আল্লাহ রহমতের পুরা পাতিল আমার উপরে ঢেলা দিছেন, ভান্ডারটা আমার উপরে ঢেলা দিছেন, ওই আল্লাহর কাছে আমাদের পরিচয় শুধু দুটা। কয়টা? কয়টা? দুটা পরিচয় আল্লাহর কাছে। আমি দেখাবো। এই জন্যই তো কবরে গেলে জিজ্ঞাসা করা হবে মা দিনুক, তোমার দিন কি, তোমার আসল পরিচয় কি? ওইখানে ওলামা একমত হবে, জবাব হবে ইসলাম। ইসলামই আমাদের একমাত্র পরিচয়, ইসলামই আমাদের একমাত্র পরিচয় আমাদের ইসলাম। দ্বিতীয় আরেকটা পরিচয় আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি তো একটাই লেখছেন, আমি বানায় দুইটা বললাম। উনি একটাই লেখছেন, আমাদের একটাই পরিচয়। এই জন্য উনি বুখারী শরীফে লেখছেন, মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তো মুর্দা আত্মীয় স্বজনের ফিরা যাওয়ার জুতার আওয়াজ কবরে বসা পাইতে থাকে। তখনই দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে বসায়া, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তোমাকে যে উম্মতে মুহাম্মদী বানায়া সমস্ত রহমতের মায়া মমতার ভান্ডার যে আল্লাহ পুরোটা ঢেলা দিছিলেন। আমি দুই একটা প্রমাণ দিলে আপনাদের বুঝে আসবে যে পুরা ভান্ডারটা যদি আল্লাহ না দিতেন তাইলে এক রাত্রে আপনি 83 বৎসরের ইবাদত কি করে পাইতেন? এক রাত্র পরিশ্রম কয় রাত্র, ইবাদত কয় রাত্রের, বিনিময় কয় রাত্রের? 83 বৎসরের। 83 বৎসর প্লাস 4 মাস পরিশ্রম শুধু এক রাত্রে। তাইলে আপনাকে মায়া মমতার সর্বোচ্চ স্তর যদি না হইতো তাহলে এক রাত্রে 83 বৎসরের ইবাদত দেয় কি করে? সামান্য সময় চিন্তা করলে 60-70 বৎসরের ইবাদত দেয় কি করে? একটু ভাবেন। আসতেছে আগামী মাসে জিল হজের 10 তারিখ, 10 রাত্র, ওয়ালায়ালিন আশ। হাদিসে আছে জিল হজের 10 রাত্র যে জাগবে, 10 রাত্র 10টা লাইলাতুল কদরের সমান পাবে। সুবহানাল্লাহ। 8300 বৎসর। আপনি বাঁচবেন কয়দিন? এটা কি ভালোবাসার শেষ স্তর না? ভালোবাসার শেষ স্তর আপনাকে দেয়া দিল। বিদায় ভালো মতে আমাদের পরিচয় ছিল 2টা, কিন্তু আফসোস কোন প্রশাসনের লোক যদি বাড়ির থেকে বাহির হলো আর না প্রশাসনিক পোশাক পরলো না সঙ্গে পরিচয় পত্র নিল, রাস্তায় যদি তার সাথে কোনো অঘটন ঘটা যায়, কোনো অঘটন যদি তার সাথে রাস্তায় ঘটা গেল, বলে তার সংস্থা তাকে সর্বপ্রথম কি প্রশ্ন করবে? ভালো মতে কি প্রশ্ন করবে? দায় দায়িত্ব কি সংস্থা নিবে? সংস্থা বলবে পোশাক না ছিল, আইডি কোথায় ছিল? সে যদি বলে আইডি বাড়িতে, তাইলে পোশাক কই ছিল? ওইটাও বাড়িতে। বলছে তুমি তো সিভিল ছিলা, জনগণ তো জানতো তুমি সাধারণ পাবলিক, কেন আইডিও নাই আর তোমার কাছে পোশাকও নাই। বিদায় মার খাওয়াটা তোমার জন্য ভাগ্যেই ছিল, স্বাভাবিকই ছিল। তোমার সাথে দুর্ব্যবহারটা কোনো অস্বাভাবিক ছিল না, কেন আইডিও ছিল না, পোশাকও ছিল না। আজকে সারা দুনিয়ায় মুসলমানের যে দুরবস্থা, আমরা যে চিৎকার দিতেছি, সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা, আমরা পরিচয়ও হারায় ফেলছি, আমরা আমাদের পোশাকও হারায় ফেলছি। ভালো মতে বোঝেন কিন্তু, যার কারণে সারা দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, তারপরেও আপনি তাকায় দেখেন মুসলমানের কি দুরবস্থা। হবে না তো হবে না কেন? কেন হবে না আপনার দুরবস্থা? পরিচয় কোথায়? পরিচয় পত্র কোথায়? আপনি যে মুসলমান। বলেন যুবকরা বলুক, আমাদের ভিতরে ইসলামের রং কতটুকু আছে? যদি ইসলাম আমাদের কাছে প্রিয় পরিচয় থাকতো, তাহলে আমার সমাজের যুবকরা এইভাবে চুল কেন কাটতো? ইসলাম কি চুল কাটার কোনো বিধান দেয় নাই? তাহলে আমার সমাজের যুবকরা 14 তারিখ কেন উদযাপন করত? ওদের জন্য কি 14 তারিখ রাখা নাই? জান্নাতে কি 14 তারিখ নাই? মনে হয় আপনারা জানেন না জান্নাতে 14 তারিখ আছে না নাই। জান্নাতে তো 14 তারিখ পার ডে হবে, ডেলি 100 বার হবে 14 তারিখ। কতবার? কতবার? দুনিয়ায় বৎসরে হয় কয়বার?
জান্নাতে 14 তারিখ হবে প্রতিদিন 100 বার। আমি যুক্তি দিতেছি, কেননা দুনিয়াতে যৌবন হইল একটা, কয়টা? প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য ডেলি 100 বার কাজে লাগাবে। হাদিসে আছে মিয়াতা মাররা, 100 বার 24 ঘন্টায় কাজে লাগাবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। ভিডিও কল হবে, ভিডিও। হাসি দেখলে পাগল হয়ে যাবে। হ্যাঁ, পাগল হবে না কেন? আল্লাহ রসুল তো এটাই বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। যদি আজকে একটা দাঁত খুইলা হাসি দেয় তো সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। আর যখন ভিডিও কলে 32 দাঁত দেখায় হাসি দিবে তো কেমন আলো হবে? একটু ভাবুক না যুবকরা, কেমন আলো হবে? দেখি না রাত্রে বালিশ কামড়ায় কিনা, বাড়িতে যায় যে মাথা তো নষ্ট করে দিল, কবে জামু জান্নাতে? ডেলি তো 100 বার তাকে কলিং হবে। 100 পুরুষের যৌবন শক্তি। যদি ইসলামের পরিচয়ই থাকতো, পরিচয় পত্রই থাকতো, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করতো? চুল কেন এই ডিজাইনে কাটতো? 31st নাইট কেন উদযাপন করতো? বিজাতির রঙে কেন রঙিন হইতো? বোঝান, আপনার উপরে তো দয়া করলো, তাইলে আপনি মারি খাবেন না কে খাবে? পরিচয় পত্র তো নাই। আফসোস, রাত্র লম্বা হয়ে যেতেছে, আমিও লম্বা করতে চাইতেছি না। আমাদের পরিচয় পত্র তো নাই। যদিও দয়ার মাধ্যমে আমাদেরকে পরিচয় পত্র দিছিলেন, আমাদের একমাত্র পরিচয় ছিল ইসলাম, 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 ইসলাম। আজকে আমরা ইসলাম ছেড়ে দিছি। হাদিসও বলতেছে, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একদিন আসবে শুধু নামটা থেকে যাবে। যেরকম ঢাকা শহরের কিছু জায়গার নাম পাওয়া যায়, শুধু নাম আছে, জিনিস নাই। মতিঝিলে যাবেন, ঝিল নাই। মতিঝিলে যাবেন, কি নাই? আসলে নাম হইল মতি ঝিল, ঝিল নাই। ঝিল চিনেন? তিতাসের মানুষ যদি ঝিল না চিনে তো আর কে চিনবো? জলাশয়, ঠিক না? আছে নাকি মতিঝিলে জলাশয়? শুধু নামটা আছে। হায় হায়, দোলাই খালে খাল নাই, ডানমন্ডিতে বাজার নাই। অথচ ডানের মন্ডি ছিল। আজকে আমাদের নাম আছে কিন্তু পরিচয় পত্র নাই। নাইলে আপনাদের যুগ বিয়োগে মিলতে পারে, আমার যুগ বিয়োগে মিলে না। কেননা আমার যুগ বিয়োগে এই জন্য মিলে না, আমি অহংকার করে বলতেছি না, আমার চেয়ে বেশি দুনিয়া বাংলাদেশে কেউ দেখে নাই। আমি 103টা দেশ দেখা ফেলছি, 60টা মহাদেশ দেখা ফেলছি। বিদায় আমার যোগ বিয়োগ মিলে না যে কেন মুসলমান দেশ মাটির সাথে মিশবে, কেন 250 কোটি মুসলমানের এই দুরবস্থা হবে, কেন 60টা মুসলিম দেশের এই দুরবস্থা হবে, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের জেবে, পকেটে। কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। না আমেরিকা, না কানাডা, না অস্ট্রেলিয়া, না ইংল্যান্ড, না ইউরোপ, দুনিয়ার কারো কাছে নাই। তারপরে এই অবস্থা হবে কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, বড় টাকা, সবকিছুই তো মুসলমানের কাছে বেশি।
একটা জিনিস দেখানো যাবে না যেটা মুসলমানের কাছে কম আছে, সবচেয়ে বেশি মুসলমানের কাছে। এই দুরবস্থা হবে কেন? ফিলিস্তিন নিয়ে চিন্তা করেন, 60 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, গাজায় 30 লক্ষ, 60 লক্ষ মুসলমান। 1 বছর 7 মাস হইতে মাত্র 4 দিন বাকি আছে। আল্লাহ যেন তাকায় দেখেন না। বুঝলাম দুনিয়ার মানুষ দেখে না, মেনে নিলাম। আল্লাহর কাছে তো সৈনিকের অভাব নাই। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। এই ছোট ছোট পোকাগুলো আমাদেরকে বিরক্ত করে দিতেছে। এই পোকাগুলোও তো আল্লাহর কাছে আছে, সৈনিকের অন্তর্ভুক্ত। মশাও তো আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্ত। নাইলে নমরুদকে কি করে মশা দিয়া নমরুদকে ধ্বংস করলেন? মশাও তো আল্লাহর সৈনিক, ফেরেশতাও তো আল্লাহর সৈনিক, আবাবিলও তো আল্লাহর সৈনিক। ঘোষণাই তো দিতেছেন, জিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনে যত সৃষ্টি সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত। সমুদ্রের পানিও তো আল্লাহর সৈনিক, চলমান বাতাসও তো আল্লাহর সৈনিক। দুনিয়ার মানুষ নাইলে ফিলিস্তিনের থেকে মুখ ফিরায় নিছে, ভাবলাম মুসলমান ফিরায় নিছে। আল্লাহ কোন সৈনিককে বলে দিতেন মানুষ ফিরায় নিছে, তাতে কি আশায় আর যায়? যাও তোমরা ফিলিস্তিন বাঁচাও। কিন্তু 1 বছর 7 মাস তো হয়ে গেল। আমারটা বুঝতে চেষ্টা করেন, কিন্তু তাকায় দেখে না কেন? অথচ দয়া করে তো মুসলমানের ঘরে পাঠায়া ভাগ্য খুলে দিলেন, ভালোবাসার বিকাশ ঘটায় দিলেন। কিন্তু এখন তাকান না তো, তাকান না কেন? তাকাবে তো, তাকাবে কি করে বলেন? আপনার কাছে আমার কাছে তো আইডি নেই, শুধু নাম আছে। আপনি বলবেন এখানে তো সবই টুপি পড়া, জুব্বা পড়া, আপনি বলতে পারেন, কিন্তু পার্সেন্টেজ কত? ওটা তো আজান দিলে বোঝা যায়। আজান দিলে বোঝা যায় পার্সেন্টেজ কতটুকু। 90% জন তো নামাজ পড়ে না। পড়ে 90% জন তো আল্লাহর ডাকে সাড়া দেয় না। অথচ সারাদিন বুক করে কাঠটা বুক করি। সবকিছু বাদই দিলাম। পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, তিতাসের মানুষ, বাংলাদেশের মানুষ, দুনিয়ার কোন মানুষের পরনে লেংটিও থাকতো না। লেংটি চিনেন? চিনেন লেংটি? লেংটি পড়ারও সুযোগ হইতো না। অক্সিজেন কিনতে কিনতে ফতুর হয়ে যেত, কেননা ডেলি বিল দিতে হইতো 16,500 টাকা। ডেলি বিল, ডেলি 30 টাকা যদি লিটার হতো, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। এই দেহটা ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। যদি 30 টাকা লিটার হয় তো 16,500 টাকা হয়, পার ডে দিতে হতো। সার্ভিস কে দিছে যে বিনা পয়সায়? অথচ আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না। আল্লাহ আল্লাহ ভালোবাসায় আমাদের এমনই পড়ছেন যে বিনা পয়সায় সার্ভিস দেওয়া যাইতেছেন, ডাকে তারপরও আসে না। অথচ হাদিস তো বলে আপনি যে মুসলমান এটার পরিচয় কি? বাইনাল ইসলাম ওয়াল কুফরি তারকুস সালাহ। উলামা তরজমা করে দেখে হাদিসের তরজমা, উলামা করে দেখে হাদিসের, আমি করলাম না। বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ। ইসলাম আর কুফরের ভিতরে সীমান্ত হলো নামাজ ছাড়া। আব্দুল কাদের জিলানী তো শুধু শুধু লেখেন নাই, ওলামারা মানতে চায় না ওনার লেখা। উনি লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ
আমি এখনই চোখ খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কোনো বেনমাজির উপরে না পড়ে। তুমি ডাকলা আর আসলো না। যদিও আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট মানি, কিন্তু আমিও তো চোখ খুলা তোমার প্রশংসা করি। কিন্তু এই মানুষগুলাকে তুমি 24 ঘন্টা সেবা দিতেছ, শ্রেষ্ঠত্বের মুকুট দিলা, এই মুসলমান গুলাকে তুমি ভালোবাসা ইসলামের মালা গলায় মাতৃকুলে পড়ায়া দিলা, ভালোবাসার ভান্ডার এদের উপরে ঢাইলা দিয়া উম্মতে মুহাম্মদী বানাইলা। আর কোন উম্মতের ডাকার দায়িত্ব তুমি নেও না, এদেরকে ডাকার দায়িত্ব নিলা। আর তুমি ডেলি 5 বেলা ডাকো, তাও লাউড স্পিকার দিয়া। আজান তো লাউড স্পিকারে হয়, মুয়াজ্জিন তো লাউড স্পিকারে ডাকে, ডাক তো আল্লাহর, আওয়াজ তো মুয়াজ্জিনের, কিন্তু 90 ভাগ আসে না। তাহলে আপনি মারি খাবেন না তো কে খাবে? ভাবছেন চিৎকার দিয়া জিতা যাবেন? ইম্পসিবল। চিৎকার দিয়ে যদি মুসলমান জিততো, তো আপনার চেয়ে আমার চেয়ে বড় চিৎকারওয়ালারা কবরে চলে গেছে। নাম বলবো না? হ্যাঁ, আল্লামা আমিনী রহমতুল্লাহ আলাইহির মতো হুঙ্কার দেনেওয়ালা কিয়ামত পর্যন্ত এই মাটিতে আর পয়দা হবে না। জানি না ওলামা মানে কি মানে না। আপনি আর কি হুঙ্কার দেন, আমি আর কি হুঙ্কার দেই, আল্লামা আমিনের চেয়ে বড় হুঙ্কার। এরকম একটা দেখাইলাম 100 দেখানো যায়, সারা দুনিয়ায় দেখানো যায়। আসল কথা হলো আমরা পরিচয় হারায় ফেলছি, যার কারণে আমাদের দুরবস্থা। ডাকলেও আসে না, পরিচয় একটাই ছিল আমাদের, যে ডাক দিল আর দৌড়ে ছুটলাম। অথচ আল্লাহ ডাকে, 99 পদের মালিক ডাকে, ইউহি ওয়া ইউমিত ডাকে, যার হাতে হায়াত, যার হাতে মৌত। শুধু উনি ডাকে না, 99 পদের মালিক ডাকে। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 24 ঘন্টা ওনারটা ভোগ করে, যুবক করে, বৃদ্ধ করে, নারী করে, পুরুষ করে, ছোট করে, বড় করে, 24 ঘন্টা ওনারটা ভোগ করে, ডাকে, তারপরও আসে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? দ্বিতীয় বন্ধুর উম্মত বানায়া ভাগ্য খুলা দিল। হায় হায়, বন্ধুর ইউনিফর্ম হারায় ফেললাম। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, শুধু এতটুকুই রয়ে গেছে, নাম শুনলে শুধু চুমা দেই, বাস। আমি বিরোধিতা করতেছি না। যেই রসুলের উম্মত বানায় আপনাকে পুরা ভালোবাসার উচ্চ স্তরে নিয়ে গেল, যার উপরে কোনো স্তর নাই, ওইখানে নিয়ে গেল আপনাকে। আমরা ওই নবীর আদর্শ হারায় ফেলছি। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। দেখলে বোঝা যায় না মুসলমান কিনা,
জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম। মুসলমান সমাজে দেখে আমরা বুঝি, কিন্তু আমরা যখন বিদেশে যাই তো জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা। জিজ্ঞাসা করতে হয়, রূপরেখা দিয়ে বোঝা যায় না সে মুসলমান কিনা। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আপনি সুখে থাকেন তো থাকেন কি করে, কিন্তু ইতিহাসের পাতা উঠায়া দেখেন, একটা সময় তো ছিল একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কয়জনের জন্য? বিশ্বাস হয় না মনে হয় তিতাসের মানুষের? প্রমাণ দিমু। ডাক্তার যদিও বলে যে আমি সেবা দিই, কিন্তু ভিজিট তো নেয় না, নেয় না। হ্যাঁ, নেয় ভিজিট, ভিজিট নেয় না, তাহলে এটা সেবা হইলেও করতে গা।